السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কয়েকবার এই দোয়াটা পড়ে নেই। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, জবান খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের সূরা দুখানের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে, এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা আদর্শ, আমার আপনার নয়নমণি, কুলিজার টুকরা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, যেটি ইবনে মাজাহ শরীফে রয়েছে। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই যেন শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি যেন অবশ্যই আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে বলি আমিন। আজকে আমি শবে বরাত সম্পর্কে কিছু মোটামুটি আলোচনা করব। তো মুহতারাম হাজিরিন, শবে বরাত শব্দটা বরাত, লোক সমাজে বরাত এই শব্দটা বারবার বলার কারণে এটাই প্রসিদ্ধ হয়ে গিয়েছে। শবে বরাত এই নামটাই প্রসিদ্ধ হয়ে গিয়েছে, শবে বরাত। আসলে শব্দটা শবে বরাত। তো মুহতারাম হাজিরিন, শবে বরাত এই সব শব্দটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হইল রাত, রজনী। আর বরাত এটি আরবি শব্দ। আরবি এবং ফার্সি শব্দ মিলে এটার নাম দেওয়া হয়েছে শবে বরাত। আরবিতে এই রাত্রের নাম বলা হয় লাইলাতুল বরাত। আর হাদিসের পরিভাষায় এই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের যে 14তম যে রাতটা, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের পরিভাষায়। শবে বরাত, এই বরাত শব্দের অর্থ মুক্তি, পবিত্র, ইত্যাদি ইত্যাদি আরো অনেক অর্থ রয়েছে। শবে বরাতকে শবে বরাত কেন বলা হয়? এই রাত হইল মুক্তির রাত, এই রাত হইল নাজাতের রাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে বান্দা আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে, ইস্তিগফার করে, নফল ইবাদত বন্দেগী করে, উমরি কাজাগুলো আদায় করে, রোজাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের নামই দেওয়া হয়েছে শবে বরাত, মুক্তির রজনী। তো মুহতারাম হাজিরিন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের এই মসজিদে শবে বরাত উপলক্ষে কিছু দোয়া এবং আলোচনা করা হবে, এটার ব্যবস্থা করা হয়েছে। রবিবার এশার নামাজের পরেই এটার ব্যবস্থা থাকবে। আমরা সকলেই সেখানে বসার, এই মাজলিসে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, শবে বরাত নিয়ে যেহেতু মোটামুটি আলোচনা হবে ইনশাআল্লাহ, এই আলোচনা করার কারণটা কি? এই আলোচনা করার কারণ হলো এই শবে বরাতের ফজিলত সম্পর্কে আমি আপনি অবগত হয়ে
আমরা এটার আমলের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সূরা দুখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই আয়াতগুলোর মধ্যে আমার রব বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। ওয়ালটা কসমের অর্থে শপথ, ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের শপথ, কোরআনের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি এই কোরআনকে একটি বরকতময় রাতের মধ্যে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়ে থাকে। প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয়ে থাকে। কে কতটুকু রিজিক পাবে, কে কতটুকু হায়াত পাবে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো সব কিছু স্থির করা হয়। সুবহানাল্লাহ। আমরান মিন ইনদিনা, এই যে এই ফয়সালাগুলোকে স্থির করা হয়, এটা কার পক্ষ হইতে? আমার রবের পক্ষ হইতে। আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল প্রেরণকারী। রাসূল প্রেরণকারী কে? আমার আল্লাহ। মুফাসসিরিন কেরামদের বিশাল জামাত, একটা দল, এবং তাবেঈনদের একটা দল, এর মধ্যে হইতে হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো প্রসিদ্ধ তাবেঈন এই যে ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে, এটার তাফসীর করেছে। কিন্তু আসলে যদিও এই আয়াত দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদরেই কি হয়েছে, কোরআনটা অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর উদ্দেশ্য, যেটি কোরআনে কারীমে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত দ্বারা বোঝা যায়। তো যাই হোক মুহতারাম হাজিরিন, শবে বরাতের যেই ফজিলত রয়েছে, এই শবে বরাতের ফজিলতটা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমার আপনার। বিভিন্ন ফজিলতের বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়। মিশকাত শরীফে রয়েছে, বাইহাকি শরীফে রয়েছে, ইবনে মাজাহ শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এবং শবে বরাতের যে ফজিলত রয়েছে, এই ফজিলতের ব্যাপারে 10 জন সাহাবা কেরামদের থেকে এটার ফজিলতটা প্রমাণিত রয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে হইতে কে কে রয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায়, এর প্রমাণ পাওয়া যায়। যদিও কিছু সনদগত, যদিও কিছুটা দুর্বল পাওয়া যায়, দুর্বলতা রয়েছে সনদের ক্ষেত্রে, দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে এটা প্রমাণ করা যায়, এতে কোনো সমস্যা নেই। দুর্বল হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে প্রমাণ করা যায়। তো মুহতারাম হাজিরিন, শবে বরাতের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসও রয়েছে, আবার শক্তিশালী রিওয়ায়াতও রয়েছে। একটা জিনিস ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসই তো এটা প্রমাণিত হয়, কিন্তু ওই জিনিসের ক্ষেত্রে যদি শক্তিশালী হাদিস থাকে, তাহলে তো ওই ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। যেটি হাসান পর্যায়ে হাদিস রয়েছে, হাদিসটা 3 প্রকারের রয়েছে: সহিহ, হাসান, দাঈফ। সহিহ হাদিস বলা হয় যেটা সকলের উপরে রয়েছে, সনদ শক্তিশালী। আর হাসান যেটা রয়েছে সহিহ হাদিস থেকে একটু নিচে রয়েছে, কিন্তু এটাও সহিহ হাদিস, এটাকেও সহিহ হাদিস বলা হয়। আর সনদের দিক দিয়ে যেটা দুর্বল,
রাবি বর্ণনাকারী মোটামুটি দুর্বল, এই হাদিসকে বলা হয় দাঈফ। তো শবে বরাতের ব্যাপারে দুর্বল হাদিসও রয়েছে, আবার সহিহ হাদিসও রয়েছে। তাহলে বোঝা গেল সহিহ হাদিস দ্বারাও শবে বরাতের ফজিলতটা প্রমাণ পাওয়া যায়। একটা হাদিসই যথেষ্ট ফজিলতের ক্ষেত্রে, যেটি সহিহ ইবনে হিব্বান নামক কিতাবের মধ্যে রয়েছে, আরবি হাদিসের কিতাব, 7 নাম্বার খণ্ডে রয়েছে, গালেবান 47 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান ইহসান অধ্যায় 47 পৃষ্ঠায় রয়েছে। আমার রাসূল কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, নিশ্চয়ই আমার আল্লাহ এই শাবানের 15তম রাতের মধ্যে বিশেষ রহমতের দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আমার আল্লাহ বিশেষ রহমতের দৃষ্টি দেয় ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শুধু মুশরিক এবং হিংসুক ব্যতীত তাদেরকে ক্ষমা করে না। যদি তারা তওবা করে থাকে খালিস দিলে, তাহলে তাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, যেটি সহিহ ইবনে হিব্বান নামক কিতাবের 7 নাম্বার খণ্ডের মধ্যে রয়েছে, 47 নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই হাদিসটা সহিহ হাদিস, হাসান পর্যায়ের হাদিস, কোনো দাঈফ হাদিস না। তাহলে একটা হাদিসই যথেষ্ট এটার ফজিলত প্রমাণ করার ক্ষেত্রে। আরো অনেক সহিহ হাদিসও রয়েছে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, তো শবে বরাতকে অস্বীকার করা এক দল রয়েছে। শবে বরাত সম্পর্কে 3টা দল পাওয়া যায়। একদল শবে বরাতের ফজিলতটাকে অস্বীকার করে বসে, আরেক দল আছে তারা হকের উপর রয়েছে, শবে বরাতটাকে যথাযথভাবে পালন করে, যেইভাবে আমার রাসূল বলেছে সেভাবে পালন করে, সেই দলটা হক। আর আরেকটা দল রয়েছে শবে বরাতকে আসলে বিভিন্ন রকমের বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যায়, একবারে এই রাতের যেই বরকত, এই রাতের বরকত থেকে তারা মাহরুম হয়ে যায়। এই জন্য বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না, বরঞ্চ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মতের বৈশিষ্ট্য হইল মধ্যম পন্থা অবলম্বন করা, সিরাতে মুস্তাকিম, যেটি সূরা বাকারার 143 নাম্বার আয়াতে 2 পারার হাফিজি কোরআন শরীফের 1ম পৃষ্ঠার শুরুতেই আমার রব বলেন, কি বলেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, নিশ্চয়ই আমি এই উম্মতকে মধ্যপন্থী উম্মত করেছি। সুবহানাল্লাহ। বাড়াবাড়িও না, সর্বপ্রকারের বাড়াবাড়ি এবং প্রান্তিকতা থেকে মুক্ত থাকতে হবে, আমার আপনার মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এই হাদিসটি। হাদিস সংখ্যা 4835, 4835, 4835 হাদিস সংখ্যা আবু দাউদ শরীফ। আমার রাসূল কি বলেন? বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। বাশশিরা ওয়ালা তুনাফফিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, উভয় রকম ভাবে পড়া যায়। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সুসংবাদ দাও, ঘৃণা ছড়িও না, সহজ করো, কঠিন করো না। আরে আমাদের এই শরীয়ত তো সহজ, কোনো কঠিন না। শবে বরাত বলতে নাই এই কথাও বলা যাবে না। আর শবে বরাত বলতে মসজিদে আলোক সজ্জা করা, রাস্তাঘাট সজ্জিত করা, সাজানো, হালুয়া রুটি বিক্রি করা, এবং এইগুলোকে বিতরণ করা, শবে বরাত আসলে ঘর বাড়ি ইত্যাদি এগুলো মেরামত করা, লেপন করা, এইগুলোর নাম শবে বরাত না।
বরঞ্চ শবে বরাত আসলে মাঝ বয়সে যারা সারা শহর ঘুরে বেড়ানো, পটকাবাজি করা, আলহামদুলিল্লাহ এখন তো পটকাবাজিটা কমই হয়েছে, যে এই ধরনের যে বেদাতি কর্ম, এগুলোর নামও শবে বরাত না। বরঞ্চ শবে বরাত আসলে এক মনে এক ধ্যানে যেই জায়গায় আমি থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করা, রোনাজারি করা, কান্নাকাটি করা। এই জন্য মোনাজাত করা, মোনাজাত মানে কি? গোপন আলাপ। মোনাজাত শব্দের অর্থ কি? গোপন আলাপ। কবি কত সুন্দর বলেছে, প্রেমিক প্রেমাস্পদের গোপন আলাপ কিরামান কাতিবুনও বুঝে না। মিয়ানে আশিক মাশুক রমজিস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন হামরা খবরনিস। আল্লাহু আকবার। তো এই জন্য শবে বরাতের রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, নিজের প্রয়োজনগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা, হ্যাঁ, এইরকম আল্লাহর কাছে চাওয়া। এই রাত চাওয়ার রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত ক্ষমার রাত। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে এই রাতের মধ্যে অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেয়, অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এই রাত কোনো তামাশার রাত না, এই রাত কোনো বিনোদনের রাত না, বরঞ্চ এই রাত হলো ইবাদত বন্দেগীর রাত। ইবাদত বন্দেগী করে এই রাতটা আমার আপনার কাটাতে হবে, যেইভাবে আমার রাসূল বলেছে। সাহাবায়ে কেরামদের যেরকম আমল ছিল সেরকম আমল করতে হবে এই রাতে, বাড়াবাড়িও করা যাবে না, আবার বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। শবে বরাত আসলে দেখা যায় মসজিদের দরজাগুলো সারা রাত খোলা থাকে। হ্যাঁ, এটার অর্থ কি? এটার অর্থ হলো ইবাদত বন্দেগী করা, নফল ইবাদত গুলো ঘরের মধ্যে করাটাই সবচেয়ে বেশি উত্তম নফল ইবাদত। তো মসজিদের দরজাগুলো খোলা থাকে, অনেক সময় দেখা যায় ঘরের পরিবেশ সেরকম থাকে না। তো এই জন্য ঘরের পরিবেশ সেরকম না থাকার কারণে মসজিদে এসে ইবাদত বন্দেগী করতে হয়। এই জন্য মসজিদের দরজাগুলো খোলা থাকে। আমার আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পরিবেশ কখনো নিজে নিজে হয় না, পরিবেশ তৈরি করতে হয়। আমার আপনার ঘরের মধ্যে নফল ইবাদত বেশি বেশি করা, এটা উত্তম। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে কি বলেছে? ওই একই কিতাব আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হাদিসটা, হাদিস সংখ্যা কত? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। 2042 হাদিস সংখ্যা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, মাকাবির এই শব্দ ব্যবহার করা যায়, অন্য রিওয়ায়াতে রয়েছে। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। কবরে যেমন, কবরস্থানে যেমন ইবাদত বন্দেগী করা যায় না, তখন তোমরা তোমাদের ঘরটাকে কবরে পরিণত করো না, কবরস্থানে পরিণত করো না। অর্থাৎ ইবাদত শূন্য রেখো না, অর্থাৎ সেই ঘরের মধ্যে নফল ইবাদত বন্দেগী করো। দেখা যাবে, হ্যাঁ, মা বোনেরা, এই যে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাবে। এই জন্য নফল ইবাদত ঘরের মধ্যে করা যায়, দলবদ্ধ ভাবে নয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, তো এই যে শবে বরাত যে রয়েছে, এই শবে বরাতের যে ফজিলতের আরেকটা হাদিস রয়েছে। এই রাতে আমাদের কি কি কাজ করণীয়? সময় একেবারে শেষের দিকে, যে আমলগুলো আমি বলে দিই। শবে বরাতের 3টা আমল পাওয়া যায়, 3টা আমল হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। ইবনে মাজাহ শরীফের, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। প্রতি রাতে আমার মালিক, আমার রব প্রত্যেক রাতে বান্দাদেরকে ডাকতে থাকে, আছো কোনো ক্ষমা প্রার্থনাকারী, আছো কোনো রিজিক অন্বেষণকারী, আমার কাছে চাও,
আমি তোমার সবকিছুকে পূরণ করে দিব সুবহানাল্লাহ। কিন্তু শাবানের যে 15তম তারিখ যে রাত, শবে বরাতের রাতটা ব্যতিক্রম। শবে বরাতের যে 14 তারিখের সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন সুবহানাল্লাহ। প্রথম আকাশে অবতরণ করেন অর্থ এই না যে নামে, বিষয়টা হলো রহমতের দৃষ্টি দেয় সুবহানাল্লাহ। বিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, রহমতের দৃষ্টিতে তাকান এবং কি বলেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আছো কোনো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আছো কোনো রিজিক অন্বেষণকারী যার রিজিককে আমি প্রশস্ত করে দিব সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, আছো কোনো অভাবগ্রস্ত, আছো কোনো বিপদে পড়া ব্যক্তি, আমার কাছে চাও, আমি তোমার বিপদগুলোকে সব কিছুকে দূর করে দিব সুবহানাল্লাহ। এইভাবে আছো কোনো অমুক জিনিস, অমুক বস্তু প্রার্থী, অমুক বস্তুর প্রার্থী, চাইতে থাকো আমার কাছে, আমি তোমার সমস্ত প্রয়োজনকে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তিনটা আমলের যে প্রথম আমল, এই রাতের বেলা কিয়ামুল লাইল করা, রাতের বেলা জাগ্রত থাকা। আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার থেকে জিকির আজগার করুন, তেলাওয়াত করুন, দুরূদ শরীফ করুন, ইস্তেগফার, আর যদি লম্বা সময় নিয়ে নামাজ পড়তে যাই সালাতুত তাসবিহ পড়তে পারি। তবে সবচাইতে আমার যেই একটা ধারণা রয়েছে, সবচাইতে ছোট একটা মত, যে সবচাইতে উত্তম হবে জীবনের উমরি কাজাগুলো আদায় করতে থাকা। কেননা নফলের হিসাব আমার আপনার দিতে হবে না, ফরজের হিসাব দিতে হবে। এই জন্য জীবনে যদি উমরি কাজা হয়ে থাকে, উমরি কাজাগুলি বেশি বেশি, এটা একটা সুযোগ। আমি যে কিয়ামুল লাইল করছি, হ্যাঁ, দাঁড়িয়ে যে ইবাদত বন্দেগী করছি, তাহলে আমি উমরি কাজাগুলো বেশি বেশি করি, তাহলে কমতে থাকবে। আল্লাহু আকবার। দ্বিতীয় আমলটা পরের দিন রোজা রাখা। এটা একটা মুস্তাহাব আমল, এগুলি মুস্তাহাব আমল, এটার মধ্যে অনেক সওয়াব রয়েছে। পরের দিন রোজা রাখা। ওয়াসুমু ইয়াওমা, আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি একটা সুন্দর কথা বলেছে যে প্রত্যেক মাসে, আরবি মাসের 13, 14, 15 তারিখে যে রোজাটা, এটা সুন্নত আইয়ামে 20, তাহলে 15 তারিখটাও তো ওই আইয়ামে 20-এর মধ্যে পড়ে। তাহলে এই নিয়তে আমরা রোজা রাখি, সুন্নতের সওয়াব পাওয়া যাব এবং আল্লাহর রাসূলের আমলের সাথে আমার আমলটাও মিলে যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় যে আমলটা রয়েছে, কবরস্থান জিয়ারত করা। কিন্তু এখনো বর্তমানে দেখা যায় কবর জিয়ারত করার ক্ষেত্রে একটা হইচই হয়ে যায়, একটা মেলার মতো হয়ে যায়। এই জন্য কবর এইরকম ভাবে যদি হয়ে থাকে, তাহলে আমরা যাব না, না যাওয়াটাই উত্তম। আর যদি একা একা আমি যাই, তাহলে এটার বিষয় ভিন্ন। এই ব্যাপারে একটা সুন্দর একটা মত বলেছেন আল্লামা মুফতি তাকি উসমানী সাহেবের শ্রদ্ধেয় আব্বাজান আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছে, যেই কাজ করেছে, ওই কাজটাকে আমার আপনার সেই রকম করা, এর বেশিও না করা, এর কমও না করা, ওই রকম ভাবেই করা। তাহলে শবে বরাতের ব্যাপারে বোঝা গেল আমার আল্লাহর রাসূল জীবনে একবার কবরস্থানের মধ্যে গিয়েছিলেন, এটা প্রমাণ পাওয়া যায়, একবার। তাহলে যদি আমি কাজটা এইভাবে করি, জীবনে যদি আমি একবার যাই, তাহলে হাদিস অনুযায়ী আমল হয়ে যায়। প্রতি বছর যেতে হবে, হ্যাঁ, না গেলে শবে বরাতের ফজিলত দেখা যাবে, শবে বরাতই পালন হবে না। এই ধরনের যদি মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই এটা বেদাতে পরিণত হয়ে যাবে। জীবনে একবার গেলেও এটার সুন্নত আদায় হয়েছে। তো যাই হোক মুহতারাম হাজরিন, আমার আল্লাহ বলেন এই রাত চাওয়ার রাত। সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। আমাদের যে অভাব অনটন, যার যেই অভাব অনটন, যার যেই চাহিদা আছে, চাবো। এই চাওয়াগুলোর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম চাওয়া হলো আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে এবং সামনের বছর যেন গুণামুক্ত ভাবে জীবন যাপন করতে পারি, এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে।
দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, অসন্তুষ্ট হয়। যত বেশি চাওয়া হয় তত বেশি অসন্তুষ্ট হয়। আমার আপনার জীবন উৎসর্গ সেই মালিকের দরবারে। আরে আমার আল্লাহ এমন মালিক, আমার আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হয়, তিনি চাইলে খুশি হয়। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর বলেছে, हर घड़ी देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है, जो ना मांगे उससे वो बेजार है। তিনি না চাইলে অসন্তুষ্ট। দুনিয়ার মধ্যে অপরাধীদেরকে শাস্তি দিলে তারা শান্তি পায়। যারা চোর ডাকাত অপরাধীকে শাস্তি দিলে শান্তি পায়। যারা অন্যায় করেছে, মুজরিম যারা, তাদেরকে শাস্তি দিলে সকলেই শান্তি পায়। আমার আপনার প্রাণটা উৎসর্গ হোক সেই মালিকের দরবারে। আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। তিনি অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য না, বরঞ্চ অপরাধীদেরকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দিলে শান্তি পায়, আর আমার মাওলা অপরাধীদেরকে ক্ষমা করে শান্তি পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ক্ষমার দোয়া চাইতে হবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ রাত। আমার রব তিরমিজি শরীফেও রয়েছে এবং মিশকাতুল মাসাবি নামক কিতাবের মধ্যেও রয়েছে। হাদিসটি হাসান পর্যায়ে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আরো কিছু হাদিসের যে ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আজিজ, যে রবিবার যে দিবাগত যে রাত রয়েছে শবে বরাত, এই শবে বরাতের যে বিশেষ একটা বয়ান হবে, এই বয়ানের মধ্যে ইনশাআল্লাহ আজিজ আরো কিছু ফজিলত এবং আমলের কথাগুলো বলা হবে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, যা কিছুই আমি আপনি শুনেছি, যা কিছুই আমি বলেছি, এই অনুযায়ী যেন আমি আপনি যেন এই শবে বরাতের রাতের মধ্যে এইরকম ভাবে যেন আমলগুলো চালিয়ে যেতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। তো যা কিছুই বলেছি রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি যেন অবশ্যই আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার উচ্চ আওয়াজে সেই মালিকের দরবারে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।